তো হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা রাখি তোমরা ভালো আছো। আমি গৌতম রায় আজকে তোমাদের সাথে আছি। আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডিং আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো আমরা কমপ্লেক্সটাকে টার্গেট করব এবং কমপ্লেক্স থেকে আমরা সিম্পল করব এবং কমপ্লেক্স থেকে আমরা কম্পাউন্ড করব। তারপর আবার আমরা সিম্পল থাকি কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব। ওকে, চলো শুরু করা যাক। কমপ্লেক্সে যদি ই প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থাকে, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছি আমরা ই সাবজেক্ট ইউজ ভার্ব যদি থাকে এবং বাক্যের মাঝে যদি একটা কমা থাকে এবং পরে যদি আরও একটি ক্লোজ থাকে, তাহলে আমরা সিম্পল করার সময় যেটা করব সেটা হচ্ছে কি করব? সিম্পল করার সময় বাই প্লাস ভার্বের সাথে আমরা আইএনজি করব। তো আমি একটা বাই বসিয়ে দিলাম, বাই প্লাস ভার্বের সাথে আইএনজি। ভার্ব কি হচ্ছে এখানে? ইউজ। ইউজ আইএনজি করলে কি হচ্ছে? ইউজিং। বাই ইউজিং, তাহলে কি করলাম? বাই প্লাস ভার্বের সাথে আইএনজি। বাই ভার্ব হচ্ছে এখানে ইউজ, তাহলে বাই ইউজিং। তাহলে বাকি সব আমাদের ঠিক থাকে। বাই ইউজিং টাইম প্রপারলি কমা এবং বাকি যা আছে আমি সম্পূর্ণ বসে দেবো, পরের ক্লোজটি চেঞ্জ হবে না। ঠিক আছে? এবং আমি যদি কম্পাউন্ড করি, সিডি করি, তাহলে কি হবে? তাহলে বাক্যের মাঝে আমাকে কি করতে হবে? একটি অ্যান বসাইতে হবে। তবে একটি কথা, যে ইফ যেহেতু কমপ্লেক্সে বসে এবং এটি একটি সাবঅর্ডিনেট কনজাংশন, আমরা কি করব? ইফটাকে বাদ দিয়ে দেব এবং বাক্যের মাঝে আমরা কোঅর্ডিনেট কনজাংশন হিসেবে অ্যান বসাবো। ওকে, তো আমি এই বাক্যটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে বসিয়ে দিলাম। ওকে, আমার কাজটা কি? আমি ইফটাকে বাদ দিয়ে দেব। বাক্যের শুরুতে কি করে ক্যাপিটাল লেটার হয়, তাই আমি উইয়ের ডাব্লিউটাকে বড় করে দিলাম। এবং বাক্যের মাঝে যেখানে কমা আছে সেখানে আমি এন বসিয়ে দিলাম। ওকে, আমার কম্পাউন্ড হয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার ক্ষেত্রে কাজটা খুবই ইজি। আমরা কি করব? ইফ যে সাবঅর্ডিনেট কন্ডিশনটা থাকবে সেটা বাদ দিয়ে দেব এবং বাক্যের মাঝে যেখানে কমা থাকবে সেখানে আমরা একটি কোঅর্ডিনেট কন্ডিশন এন বসিয়ে দেব। ওকে, এটা হচ্ছে ইফের, ঠিক আছে, পজিটিভ নিয়ম, অর্থাৎ হ্যাঁ বোধকের নিয়ম। এবার যদি আমরা অনুরূপভাবে 2 নাম্বার এক্সাম্পলে যাই, তাহলে কি হচ্ছে? এখানেও দেখো আমরা দেখতে পাচ্ছি প্রথমে ইভ আছে, হি সাবজেক্ট এবং মেক্স হচ্ছে ভার্ব আছে। তো আমরা যদি সিম্পল করি তাহলে কি হবে? প্রথমে বাই বসিয়ে দেব এবং ভার্বের সাথে আইএনজি করব। তো এখানে ভার্ব যেহেতু হচ্ছে মেক, তো আইএনজি করলে কি হবে? মেকিং। তারপর বাকি যাহা আছে আমি সব বসিয়ে দেব। ওকে, আমি সব কপি করে বসিয়ে দিলাম। তাহলে আমার এটা সিম্পল হয়ে গেল। এবং আমি যদি এটাকে সিডি করি, অর্থাৎ কম্পাউন্ড করি, তাহলে কি করব? তাহলে আমরা জানি যে কমপ্লেক্স এবং কম্পাউন্ডের মধ্যে বেশ একটা মিল রয়েছে। তাহলে আমি সবটাই কপি করে বসিয়ে দিলাম এবং সেটা করব, আমি কি করব? ইফটাকে বাদ দেব। কেন বাদ দেব? কারণ ইফ হচ্ছে একটি সাবঅর্ডিনেট কন্ডিশন যাহা কমপ্লেক্স সেন্টেন্সে বসে। ওকে, এবং বাক্যের মাঝে আমি একটা কি বসাবো? একটা এন বসিয়ে দেব। আমার কম্পাউন্ড হয়ে গেল। ওকে, আমি আশা রাখি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এখন আমরা যেটা করব, আমরা তো কমপ্লেক্স থেকে সিম্পল করলাম এবং কম্পাউন্ড করলাম। এবারে আমরা যেটা করব, সিম্পল থেকে কি করব? কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব। ওকে, তো আমরা নিয়মটাকে আরেকবার দেখিয়ে আসি যে কাজটা আমাদের করতে হবে। কি করতে হবে আমাদের? আমরা কি করব? সিম্পলে যদি বাই প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে
তাহলে আমরা বাইটা উঠে দেব, বাইটা উঠে দিয়ে ওখানে কি বসাবো, একটি ইফ বসাবো। এবং যেহেতু এখানে ভার্বের সাথে আইএনজি দেয়া আছে বা এরপর, এবং এখানে যেহেতু সাবজেক্ট নেই, আমরা কি করব, পরের ক্লোজ থেকে সাবজেক্টটা নিয়ে আসব এবং ভার্বের সাথে যেটা আইএনজি করা আছে আমরা এই আইএনজিটা কি করব, উঠে দেব। ওকে, তারপর বাকি যা আছে সব ঠিক রাখবো। তাহলে আমরা সেই অনুযায়ী কাজটা করে দেখি। 3 নাম্বার এক্সাম্পলে তাহলে আমি প্রথমে তাহলে আমরা কি করব, কমপ্লেক্স করব, অর্থাৎ 6 যদি আমরা করি তাহলে আমাদের কাজটা কি আছে, আমরা প্রথমে একটি ইফ বসিয়ে দেব। ঠিক আছে, দিলাম ইফ বসিয়ে। এখন আমাদের এখানে সাবজেক্টটা দরকার, তো সাবজেক্টটা যেহেতু এখানে দেয়া নেই, আমরা পরের ক্লোজ থেকে উইকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসব। আমি ঠিক তাই করলাম এবং পরে সেটা করতে হবে। তাহলে এই যে অ্যাপ্লাইং অর্থাৎ আইএনজিটা আছে, আমরা আইএনজিটা উঠে দেব। ওকে, আইএনজিটা উঠে দেব এবং পরে যাহা আছে তাহা আমরা সম্পূর্ণটা কি করব, বসিয়ে দেব। তো আমাদের কি হয়ে গেল, এটা কমপ্লেক্স হয়ে গেল। ওকে, এবার যদি আমি যেটাকে কি করি, সিডি করি অর্থাৎ কম্পাউন্ড করি, তাহলে কি করব, কম্পাউন্ডের যে কাজটা, কম্পাউন্ডে আমাদের যেটা করতে হয় একটু তোমাদেরকে দেখিয়ে দিই। ওকে, কম্পাউন্ডটা হচ্ছে কি, বাক্যের মাঝে কি অ্যান বসে, তাই না, কমার যেখানে কমা থাকবে সেখানে অ্যান বসাতে হবে। ওকে, আমি ঠিক আছে তাই করলাম। বাক্যের মাঝে কি করব, আমি একটা কি করব, অ্যান বসিয়ে দেবো, তাই না। আচ্ছা ঠিক আছে, আমি ঠিক তাই করলাম। এই যে বসিয়ে দিলাম, বাক্যের মাঝে একটা কি করলাম, একটা অ্যান বসিয়ে দিলাম। ওকে, তাহলে আমার কম্পাউন্ড হয়ে গেল। কেন, আমরা কমা যেখানে আমরা কি করলাম, অ্যান বসিয়ে দিলাম। ও, একটা ভুল করেছি, তার মানে কি আমাদের বাই তো সিম্পলে বসে, তার মানে এখানে হবে না। ওকে, বাদ দিলাম এবং বাক্যের মাঝে আমরা কি করলাম, কমার জায়গায় একটা অ্যান বসিয়ে দিলাম। তাহলে কমপ্লেক্স হয়ে গেল না, আমরা অনেকেই ভাবছি এটা কমপ্লেক্স হয়ে গেল, কিন্তু আসলে এটা কমপ্লেক্স হয়নি, এখানে ভুল হয়েছে। আমরা যদি এটা দেই তাহলে আমরা অবশ্যই ক্রস পাবো, মানে এটা হয়নি। তাহলে কি করতে হবে আমাদের, আমাদের যেটা করতে হবে, কি করব আমরা, যে কম্পাউন্ডের একটা নিয়ম আছে, সে নিয়মটা কি হচ্ছে, একটা প্রথমে একটা সাবজেক্ট বসবে, তারপর কি বসবে, ভার্ব বসবে, ভার্ব বসাইলাম, বাকি এক্সটেনশন যদি থেকে থাকে সেটা বসবে, বাক্যের মাঝে একটা অ্যান বসবে, আবার একটা সাবজেক্ট বসবে, আবার একটা ভার্ব বসবে, বসিয়ে দিলাম, আবার যে এক্সটেনশন থাকে তার এক্সটেনশন বসবে। তো আমরা যদি এই গঠনটা মেনটেন করি তাহলে আমাদের কম্পাউন্ডটা হয়ে যাবে। তো আমরা দেখো এখানে আগেরটি কেন হয় নাই, যে কম্পাউন্ডের যে একটা কম্পাউন্ড সেন্টেন্সের গঠন স্ট্রাকচার, সেটা হচ্ছে সাবজেক্ট থাকতে হবে, ভার্ব থাকতে হবে, একটি কোঅর্ডিনেট কনজাংশন বাক্যের মাঝে বসবে, তারপর আবার সাবজেক্ট এবং আবার ভার্ব বসবে। সেই দিকটা যদি আমরা বিবেচনা করি তাহলে দেখো যে এই সেটা মিলে যাচ্ছে না, অর্থাৎ মিলতেছে না আমাদের, আমরা যেটা আগে অ্যান্সার করছি। তো সাবজেক্ট আমাদের প্রথমে দেখো এখানে সাবজেক্ট নেই এবং ভার্বের সাথে আইএনজি দেওয়া আছে, যেটা এই গঠনের সাথে মিলতেছে না, তার মানে এর অর্থ হচ্ছে এটি আমাদের ভুল হয়েছে। তাহলে সঠিকটা কি, তাহলে সঠিকটা হচ্ছে প্রথমে আমরা সাবজেক্ট বসিয়ে দেবো। তো এখানে দেখা যাচ্ছে যে প্রশ্নে আমাদের প্রথমে সাবজেক্টটা নেই, তাহলে সাবজেক্টটা কোথায় পাবো, আমরা পরের ক্লোজ থেকে সাবজেক্টটা নিয়ে নেব। তো সাবজেক্টটা আমি এখানে নিয়ে নিলাম, নিলাম। ওকে, তারপর কি করব, বাই তো এখানে বসবে না, কেন বলো তো, কারণ বাই বসবে না, বাই সিম্পলে বসেন। ওকে, তাহলে আমরা কি করব, সাবজেক্টের পর ভার্ব বসিয়ে দেবো। ভার্ব কি করা আছে, এখানে আইএনজি করা আছে, আমি বসিয়ে দিলাম ভার্বটা, এবং যেটা করতে হবে আমাকে আইএনজিটা উঠে দিতে হবে, আমি উঠে দিলাম। ওকে, সো এখন যেটা করতে হবে, বাকি সব যা আছে সব বসিয়ে দেব। তাহলে কি কম্পাউন্ড হয়ে গেল, অবশ্যই হয়নি। কেন, কারণ বাক্যের মাঝে একটি আমাদের কি বসবে, কোঅর্ডিনেট কনজাংশন বসবে, তাহলে কম্পাউন্ডটা হয়ে যাবে। তাহলে এখন আমরা যে গঠনটাকে মিলাই দেখো, প্রথমে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, তো সাবজেক্ট ভার্ব এবং দেন এক্সটেনশন হলো, বাক্যের মাঝে কোঅর্ডিনেট কনজাংশন হিসেবে কি বসলো, অ্যান বসলো, তাই না, অ্যান বসলো, এবং তারপরে কি হলো, আবার সাবজেক্ট ভার্ব দরকার আমার, আবার সাবজেক্ট এবং ভার্বটা মিলে গেল, তার মানে
আমার গঠনের সাথে নিয়মটা একদম মিলে গেল, তার মানে আমার এটা কম্পাউন্ড হয়ে গেল। ওকে, তো আমি আশা রাখি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা আর একটি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি একেবারে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো 5 নাম্বার এক্সাম্পলে আমরা বিষয়টি একটু দেখি। এখানে ঠিক বাই পেইং ট্যাক্সেস হি অবেজ দ্য ল, তার মানে এটাও সিম্পল দেয়া আছে, যেহেতু বাই প্লাস আপনার সাথে আইএনজি দেয়া আছে, এর অর্থ হচ্ছে এটা সিম্পল দেয়া আছে। এখন আমি যদি এটাকে কি করি, সিডি করি, অর্থাৎ সিএক্স করি, অর্থাৎ কমপ্লেক্স করি, তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে ইফ নিয়ে আসতে হবে। আমি ইফ নিয়ে আসলাম, এরপর কি করতে হবে, সাবজেক্ট বসিয়ে দিতে হবে। কিন্তু আমার এর মধ্যে সাবজেক্টটা নাই, তাহলে কোথায় পাবো, অবশ্যই পরের ক্লোজে আছে। পরের ক্লোজে কোথায় আছে, হি আছে। আমি হিটাকে নিয়ে আসলাম, এখানে বসিয়ে দিলাম হি। তারপর হচ্ছে কি, বাইতেও বসবে না, এবার কি ভার্বের সাথে আইএনজিটা আমি কি করে উঠিয়ে দেবো, বসিয়ে দিলাম। তারপর কি আছে, বাকি এক্সটেনশন যাহা আছে আমি তাহা বসিয়ে দিলাম। এরপর কমা আছে, কমা বসিয়ে দিলাম। বাকি কি আছে, হি অবিস দ্য ল, আমি তাই বসিয়ে দিলাম। আমার এটা হয়ে গেল, তাই না? না, এখনো হয়নি। যদি আমি এখনো এটা রেখে দিই, তাহলে আমাকে অবশ্যই একটি ক্রস দেবে। কেন বড় ক্রস দেবে, কারণ এই যে এখানে আছে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং যেহেতু এটা ভার্বের বেস ফর্ম, তাই না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যেটা করতে হয় যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে মেইন ভার্বের সাথে কি এস বাই এ যুক্ত হবে। তার মানে যদি আমি এটা করি যে হি পেইজ ট্যাক্সেস, the same, if he pays taxes he obeys the law, তাই এখন যদি আমি এটা ক্যান্সেল রাখি, তাহলে বাক্যটা আমার কারেক্ট হয়ে যাবে। ওকে, তার মানে এখন বাক্যটা আমার সঠিক আছে। ওকে, তা এবার যদি আমি সিডি করি, তাহলে কি হবে, সিডি করলে কি হবে, তাহলে সিডির যে নিয়মটা আমাকে কি করতে হবে, এই যে গঠনটা, এই গঠনটা আমাকে মিলিয়ে নিতে হবে। যদি এই গঠনটা আমি মিলিয়ে না নিই, তাহলে আমার সিডি হবে না, ভুল হয়ে যাবে। তাহলে প্রথমে আমাকে কী বসাইতে হবে, সাবজেক্ট বসাইতে হবে। তো সাবজেক্টটাই আশা করি এখানে দেয়া নেই, তার মানে আমরা পরের ক্লোজে সাবজেক্টটা নেব। হি আছে, আমি হি বসিয়ে দিলাম। বাক্যের শুরুতে বড় হাতের অক্ষর লিখতে হয়, আমি লিখে নিলাম। এরপর কি আছে, যে ভার্বের সাথে আইএনজিটা আমি উঠে দেব, উঠে দিয়ে কি বসাবো, পে বসাবো। আবার যদি আমি এখানে এস না দিই, তাহলে ভুল হয়ে যাবে। কেন বলো তো, কারণ এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো দ্যাটস ওয়াই আমাকে অবশ্যই ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হবে। সো তারপর আমি বাকি যাহা আছে বসিয়ে দিলাম, অর্থাৎ আমি কপি করে যাহা আছে সব বসিয়ে দিলাম। তাহলে আমার কম্পাউন্ড হয়ে গেল, তাই না? ও হয়নি, কেন বলো তো হয়নি, কারণ আমি একটি ভুল করেছি, যে কমার জায়গায় আমাকে একটা অ্যান বসাইতে হবে, অর্থাৎ কোঅর্ডিনেট কন্ডিশন বসাতে হবে। তাহলে আমার কি গঠনের সাথে মিলে যাবে এবং ফাইনালি আমার অ্যান্সারটা রাইট হয়ে যাবে। তো আমি আশা রাখি বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আমরা পরবর্তী ক্লাসে আমরা ইফের নেগেটিভ ভার্সনটাকে দেখে নেব, যেখানে থাকবে আমরা জানবো, কি জানবো, ইফ নট বা আনলেস থাকলে কিভাবে সিম্পল করতে হয় এবং কিভাবে কম্পাউন্ড করতে হয়। ওকে, তো সেই পর্যন্ত আমি গৌতম রায় এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো এবং সুস্থ থাকিও।